আমার মনে হয় উনি জান্নাতে আছেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমরা ওনার জান্নাতবাসী, উনি যেন জান্নাতের পোশাক পরে জান্নাতি শুরুতে আমাদের কাছে বিদায় নিয়ে গেছেন, কবরে যেন উনি অবস্থান করতে পারে। আজকের দিনটা আমরা ক্ষুদ্র পরিসরে হলেও আমরা একটু স্মরণ করছি। এমন এক মহিষী নারীকে স্মরণ করছি, যাকে সৃষ্টি না করলে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। যার অবদান, যার গুণাগুণ, যার কর্মপরিধি আমরা যদি দিনে রাতেও যদি বর্ণনা করি শেষ হবে না। এই মহাপ্রাণ এমন এক সময় চলে গেল, সামনে আমাদের ইলেকশন, বহু আশা ছিল যে উনি ইলেকশন করবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। আমরা যেভাবে দোয়া করছি, সারা বিশ্ব যেভাবে ওনার জন্য দোয়া করতেছে, ক্ষেত্রে খামারে, দেশে বিদেশে সব জায়গায়, আমার মনে হয় উনি জান্নাতে আছেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমরা ওনার জান্নাতবাসী, উনি যেন জান্নাতের পোশাক পরে জান্নাতি শুরুতে আমাদের কাছে বিদায় নিয়ে গেছেন, কবরে যেন উনি অবস্থান করতে পারে। আমি আমার আজকের এই দোয়ার মাহফিল থেকে এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষের জাতির নেতৃত্ব, জাতীয় মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত 12 দলীয় জোটের শরিক জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আগত ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে মূলত বেশি কথা বলার সুযোগ নেই, কারণ আমরা এখানে দোয়া মাহফিলের আয়োজন করেছি। তবে দু একটি কথা না বললেই না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন শহীদ হলেন, তখন এই দেশের মানুষ তার জানা যায় কিভাবে অংশগ্রহণ করেছেন, তার ইতিহাস জানে। তারপরে এই একজন নারী হিসাবে তিনি গৃহিণী ছিলেন, তিনি এই দেশের মানুষের দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পর এদেশের মানুষ স্বেচ্ছায় বেগম খালেদা জিয়াকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে 3বার প্রধানমন্ত্রী। এটা হলো অলৌকিক। একজন গৃহিণীকে 18টি মানুষ সমর্থন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সম্মানিত জায়গায় বসিয়ে দিয়েছে। এটা অনেক কথায় বলতে গেলে এরকম ইতিহাস আর সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি গভীর শোক, দুঃখ এবং সমবেদনা জ্ঞাপন করছি। এবং আমি মনে করি প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যে আমায় ফিরোজ মোহাম্মদ লিটনের অনেক সৌভাগ্য হয়েছে তার সাথে দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব পাওয়া। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি। কিন্তু আজ অত্যন্ত ভারাক্রান্ত যদি বলতে হয় যে আজ থেকে গত 31শে ডিসেম্বর থেকে আমরা তাকে হারিয়ে ফেললাম, তার নেতৃত্ব পাবো। তবে দীর্ঘ আন্দোলন সংগ্রামে জাতীয় দলের শক্তির বিজয়ের জন্য প্রগতিশীল জাতীয় দল বিএনপির যে অবদান তা ইতিহাসে স্মরণীয় হলেও মূল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতটা স্মরণ রাখবে বা কতটা কৃতজ্ঞতা প্রকাশ করেছে বা করবেন, সেটা তো আমি বলতে পারবো, সেটা তাদের। তবে আমি এমন একটি আশা করেছিলাম যে তারেক রহমান এসে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমমূল্যায়ন করে ডাকবেন এবং সবার দীর্ঘদিনের যে তার যে হারা আমরা নেতৃত্ব নিয়ে গণতন্ত্র, মুক্তি, মানুষের ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রামী অবতীর্ণ ছিলাম রাজপথে, আমাদের যে ত্যাগ তা তিনি স্বীকার করে অন্তত এটুকু সহানুভূতি প্রকাশ করবেন। ইতিমধ্যে আমরা দেখতেছি আমরা 12 দলীয় জোটের শরীর বিভিন্ন রাজনৈতিক দল, আমি নিজে একটা 12 দলীয় জোট করেছি। সেই 12 দলীয় যে প্রধান হলেন মোস্তফা জামাল হায়দার, তিনিও বলছিলেন রাজনীতি, তার রাজনীতি এখন অনেক অনেক
তার নেতৃত্বে আমরা 12 জোট গঠন করেছি। সেখানে এখনো দেখতেছি গতকালকে যারা এসেছে কেউ বিকাশ খুলেছে, তাদের মূল্যায়ন তাদের আসনে দিয়ে দিল। আবার কেউ সুবিধা নিয়েছে, আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ছিল, তাদেরকেও আসন নিয়ে দিল খাদির মাস মার্কা। কিন্তু আমাদের মতো এই হতভাগাদের স্মরণ এখন আমরা হবো না, ওরা এত ব্যস্ত। তারপরেও প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি পত্রিকা করেছে, ওনারা কি দিল কি করলো দেখা করলো কি করলো না সেটা বলা আমার কাছে জনগণ সবচেয়ে বড়। বিএনপি জনগণে বিশ্বাস করে এবং বিএনপি এমনও বিশ্বাস করে যে তারেক রহমান আগামী দিনে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন যদি খালেদা জিয়ার অসমাপ্ত সেই স্বপ্নগুলো বাস্তবায়নে কোনো রকম ত্রুটি দেখায়, তাহলে হয়তো আমাদের কোনো নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে হবে। তবে আমি মনে করি আগামীতে বাংলাদেশের এই চলমান যে রাজনৈতিক শূন্যতা, নেতৃত্ব শূন্যতা, তা তারেক রহমানের প্রজ্ঞা মেধার মাধ্যমে নতুন করে তিনি আমাদের মতো রাজনৈতিক দলদেরকে মূল্যায়ন করবেন, এটা বিশ্বাস করি। আর কোন না করলেও প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এই ত্রয়োদশ নির্বাচনকে বিএনপির জন্য উৎসর্গ করেছে। এবং আজকের এই মিলাদ মাহফিল থেকে শপথ করলাম, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপির সমস্ত জেলা, উপজেলা, থানা, ইউনিট এবং মহানগর সমস্ত নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীকে, বিশেষ করে তারেক রহমানের মনোনীত ধানের শীষ প্রতীকের যে প্রার্থী, তাকে নির্বাচিত করার জন্য সবাই নিবেদিতভাবে কাজ করবেন এবং আগামী দিনে তাদেরকে ক্ষমতা নিয়ে আসার জন্য নিবেদিত সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হবেন, এটা নির্দেশ বিএনপি দিয়ে দিয়েছে। আশা করি আজকের যে আমরা নেতৃত্ব শূন্যতার মধ্যে ভুগতেছি, তা তারেক রহমানের মাধ্যমে তা পূরণ করতে পারবো। এখনো আমি মনে করি তারেক রহমানের আশেপাশে কিছু উপদেষ্টা আছেন, তারা যাদের ত্যাগ, যাদের রক্ত, যাদের ঘামের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, তাদেরকে মূল্যায়ন করতে হয়তো ওনারা একটু ভুল করতেছে। তবে তারেক রহমান সাহেব সেই ভুল করবে না বলে আমি বিশ্বাস করি বিএনপির পক্ষ থেকে, যে তিনি খুব দ্রুত সময় আমাদের সাথে একটা আলোচনার মাধ্যমে আমাদের আগামী দিনের একটি সঠিক পথ দেখানোর নির্দেশনা দিবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি। পাশাপাশি বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে অনুধাবন করে প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম হয়েছে এবং বিজয় অর্জন না হওয়া পর্যন্ত জনগণের প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদী ইসলাম মূল্যবোধ চুক্তির মাধ্যমে আগামী যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন গণ অভ্যুত্থানের মাধ্যমে দেখা হয়েছে, তা বাস্তবায়নের জন্য বিএনপি নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ হলে দেশের একজন অত্যন্ত পরের ভূমিকায় অবতীর্ণ হবেন এবং এই ত্যাগ প্রতিকার বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের বিএনপি সফল হবে বলে বিশ্বাস করি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ।